Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Allazi arsalahu bil haqqi basyiran wa naziran wa da'iyan ila Allahi bi'iznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majidi wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirun minhum faqalal kafiruna hadza syai'un ajib. Aiza mitna wa kunna turaban zalika rajulun ba'id. Qad alimna ma tanqusul ardu minhum wa indana
الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خسف وقصف ومسك وذلك إذا شرب الخمور واتخذوا القيوانات وضربوا بالمعازف أو قام عليه الصلاة والسلام. الحمد لله যাবতীয় প্রশংসা সকল গুণগান সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচিত করে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো সেজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একমাত্র তারই গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করার জন্য। সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবী আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বিশ্বে মুসলমান তথা উম্মতে মুহাম্মদী নামে পরিচিত, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী সকল নবী রাসূলগণ তারা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন যে আমরা যদি নবী রাসূল না হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। এই জন্য আমরাও মনে করি আমাদের জীবন ধন্য যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সেজদায় শুকর। অতঃপর রাসূলের উপর দুরূদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম,
মহাগ্রন্থ আল কোরআন সূরা লুকমান সহ আরো 2টি সূরা থেকে 2টি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো প্রাথমিক স্তরে ইসলামের শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রাথমিক স্তরে ইসলামের শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সকলেই হয়তো অবগত আছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলে হয়তো জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষার জন্য, গান শিক্ষার জন্য, গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষার জন্য ইদানিং শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে। এটা আপনারা সকলেই অনেকেই জানেন, হয়তো জানেন না অনেকেই। এবং এই বিষয়ে বিশেষ করে আমরা যারা ইসলাম দাবি করি, এবং যারা হকপন্থী, যাদের প্রতি ঈমান রয়েছে, তারা এটা দফায় দফায় সময়ে সময়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে। এবং ইমাম সাহেব যারা রয়েছে তারাও বিভিন্ন খুতবার মাধ্যমে গত সপ্তাহে বলেছে অনেকেই, এই সপ্তাহ অনেকেই বলবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষার জন্য, গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া পরিকল্পনা হাতে নিয়েছে। ভাইরা আমার, বলেন, আপনারা এক বাক্যে বলেন তো, এই যে পরিকল্পনা হাতে নিয়েছে যে বা যারাই নেক না কেন, যারা দায়িত্বে আছে তারাই নিয়েছে, ঠিক কিনা? কি এই কাজটা কি তারা ঠিক করেছে না ভুল করেছে? বলেন তো, এক বাক্যে বলবেন, ঠিক করছে না ভুল করছে? ভুল করেছে। কারণ এই দেশের শতকরা কি আপনার 95% মুসলমান, যে দেশকে পৃথিবীর মধ্যে মুসলিম দেশ হিসাবে 2য় নাম্বার বলা হয়েছে, বাংলাদেশকে মুসলিম দেশ হিসাবে 2য় স্থানে রাখা হয়েছে, কথা ঠিক না বেঠিক? সেই দেশে কখনোই এটা হতে পারে না। কারণ একটা শিশু যখন প্রাথমিক স্তরে ভর্তি হয় তখন তার বয়স কত থাকে? আমরা যখন স্কুলে গেছি 7-8 বছর স্কুলে গেছি, কথা ঠিক না? এখন বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগ, সচেতন সকলেই 4 বছর হলেই দেখা যায় স্কুলে মাদ্রাসায় আসা যাওয়া করায়, ঠিক কিনা? তাহলে দেখেন ভাইরা আমার, একটু চিন্তা করেন, একটা শিশু, একটা সন্তান যখন সে প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই গান বাদ্যযন্ত্র সঙ্গীত শিখবে, এটা কি তার মাথা থেকে আরো কোনোদিন নামবে? কখনোই নামবে না। ভাইরা আমার, মানুষের, আমার ভাষায় আমি বলি, আমাদের এই একটা মাথা, উদাহরণ দেই যে একটা মেমোরির চাইতেও গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? শুধু তাই নয়, কম্পিউটারের চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণি দাম মানুষের একটা মাথা, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, যদি তাই না হতো
তাই যদি না হতো তাহলে 7-8 বছরের একটা ছেলে 30 পারা মহাগ্রন্থ আল কোরআন কিভাবে মুখস্থ করে? আল্লাহু আকবার। আর ভাইরা আমার, যারা বলতেছিলাম আজকে যে তারা এই সিদ্ধান্ত নিল যে প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে গান, বাদ্যযন্ত্র, সঙ্গীত শিক্ষা দেওয়া হবে, হ্যাঁ, অথচ কোনদিনও একটু মাথার মধ্যে আনে নাই, একটু পরিকল্পনা করে নাই যে এই ছেলে বড় হয়ে কি হবে, হ্যাঁ, এই যে গান বাজনা শিক্ষা দেওয়া হবে এটা কি তার মাথা থেকে আরো দূর হবে? দূর হবে না, ওইভাবেই সে বড় হতে থাকবে। ভাইরা আমার, প্রত্যেকটা আদম সন্তান আমরা যখন রূহ এর জগতে ছিলাম, তখন আমরা আল্লাহর কাছে ওয়াদা করে দুনিয়াতে এসেছি। জোরে বলার কথা ঠিক না বেটি? আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, রূহ সমূহকে আল্লাহ প্রশ্ন করেছিল যে আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূহ এক বাক্যে বলেছিল ক্বালু বালা, হে অবশ্যই অবশ্যই, হে আল্লাহ আপনি আমাদের রব। এটা বলে আমরা রূহের জগতে এটা আমরা আল্লাহকে এক বলে কি দিয়েছি? স্বীকৃতি দিয়েছি, সাক্ষ্য দিয়েছি। হ্যাঁ ভাইরা আমার, তাহলে কিভাবে হতে পারে এটা? এটা কখনোই হতে পারে না। এই সিদ্ধান্ত যে বা যারা নিয়েছেন অবশ্যই অবশ্যই এই সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে। কারণ এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শতকরা 95% মুসলমানের দেশ। এই দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র, সঙ্গীত শিক্ষা দেওয়া হতে পারে না। কথা ঠিক না বেঠিক? অবশ্যই এটা পরিবর্তন করতে হবে এবং সকল মুসলমানের একই দাবি। ভাইরা আমার, আল্লাহর নবী গান বাজনা থেকে যখন কোন রাস্তা দিয়ে যাইতেন, গান বাজনা শুনলে দুইটি আঙ্গুল 2 কানের ভিতরে ঢুকিয়ে দিতেন। ভাইরা আমার, হাদিস শরীফ থেকে বলছি, নাফে একজন সাহাবী, তিনি বলেন, নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনু উমর আমাকে বললেন যে আমরা এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন গানের আওয়াজ শুনলাম। নাফে বলতেছেন যে আমি উমরকে দেখলাম তিনি গানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে 2 আঙ্গুল 2 কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে উমর বলতেছেন, হে নাফে, এখন কি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? বলছেন না। তখন তিনি আঙ্গুল 2টা কান থেকে বের করলেন। তখন উমর বললেন, হে নাফে, শুনে রাখো, আমি উমর রাসূলের সময় তার সাথে এক সময় তার সাথে ছিলাম। আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম গান বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাথে সাথে 2টা আঙ্গুল 2 কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। যাওয়ার পরে, বহুদূর যাওয়ার পরে আমাকে বিশ্বনবী আঙ্গুল কানের ভিতরে থাকা অবস্থায় বললেন, হে উমর, এখনো কি বাদ্যযন্ত্রের গান বাজনার আওয়াজ শোনা যায়? তখন আমি উমর বললাম, না হে আল্লাহ নবী, শোনা যায় না। তখন আল্লাহ নবী আঙ্গুল 2টা বের করলেন। তাহলে চিন্তা করেন, নবী, রাসূল, সাহাবীরা, হ্যাঁ, বাদ্যযন্ত্রের গান বাজনার আওয়াজ শুনলে তারা আঙ্গুল কি করতেন? কানের ভিতরে দিয়ে, যাতে গান বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজ না শোনা যায়, তারা এইভাবে এই প্রচেষ্টা করতেন। অথচ আমাদের সমাজে বিশেষ করে দেখা যায় কোনো আনন্দ উৎসবের অনুষ্ঠান যখন আমরা করি,
হ্যাঁ, সেটা মুসলমানের অনুষ্ঠান হোক না কেন, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে যে কেমন গান বাজনা, কেমন বাদ্যযন্ত্র, কেমন বক্স বাজে, মনে হয় যে বাড়িতে বিয়ে শাদী হচ্ছে ওই বাড়ি সহ আরো পার্শ্ববর্তী দুই একটা বাড়ি মনে যেন থর করে কাঁপছে। জোরে বলার কথা ঠিক না বেটি? এগুলো হতে পারে না, এগুলো ইমানদারের কাজ হতে পারে না। এমন কি যেটা বলতেছিলাম যে আজকে বিষয়ের সাথে যেটা সম্পর্ক, যে এই ছোট্ট মাসুম কচি বাচ্চাকে এই মেমোরি তার একদম ফ্রেশ মেমোরি, এই মেমোরিতে যখন আপনি গান বাজনা ঢুকিয়ে দিলেন, এই গান বাজনা সে কখনোই ভুলবে না। এটাই তার মনে মনে কি হবে, মন খালি এটার মধ্যে থাকবে, এটার মধ্যে তার মন যুগে থাকবে। ভাইরা আমার, শুধু কি তাই, আজকে অসংখ্য পরিবার রয়েছে, অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে, ছেলে মেয়েদেরকে গান বাদ্যযন্ত্র সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য আলাদাভাবে প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করে। আছে না নাই? অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য। এটা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলাম এটা সমর্থন করে? ইসলাম এটা কখনোই সমর্থন করে না। অতএব এই নীতি থেকে বিশেষ করে সরকার বাহাদুর যে এই পদক্ষেপ যে বা যারা নিয়েছে, সরকার বাহাদুরের আওতায় থেকে যারা এই দায়িত্বে এই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে অবশ্যই কি করতে হবে? পরিবর্তিত করতে হবে। এবং পরিবর্তন করে আজকে আমরা উচ্চকণ্ঠে ঘোষণা দেই যে প্রাইমারি শিক্ষায়, যে প্রাইমারি স্কুলে সঙ্গীত গান বাজনার শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে, এর বদলতে ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে। এটা আমাদের মুসলমানদের দাবি। জুড়ে বলেন কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, দেশ কোথায় চলে যাচ্ছে? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে একটু সতর্ক এবং সাবধান হতে হবে। তাহলে আমরা কি বলছিলাম? রুহের জগতে আমরা আল্লাহকে সাক্ষী দিয়ে এসেছি, আল্লাহ এক, আল্লাহ আমাদের রব, ঠিক কিনা? আপনার মৃত্যুবরণ করার পরে, জন্মগ্রহণ করার পরে দেখেন মুসলমান যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে তার প্রথম কাজ কি? তাকে কি করানো হয় বলেন তো? আযান দেওয়া হয়। তাওহীদের বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্য শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? হ্যাঁ, এই বাক্য শিক্ষা দেওয়া হয়, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই বাক্য সর্বপ্রথম তার কানে কি দেওয়া হয়? ঘোষণা দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়। কথা ঠিক না বেটি? তারপরে এটা হলো মুসলমান, মানে জন্ম, একটা সন্তান জন্মের পরেই তাকে আল্লাহ যে এক, আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, হ্যাঁ, দুনিয়াতে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ যে সবচেয়ে বড়, হ্যাঁ, এইটা প্রমাণ করার জন্য তাকে আযানের ঘোষণা তার কানে দেওয়া হয়। তারপরে যখন আস্তে আস্তে বড় হয়, যখন জানে বুঝে, হ্যাঁ, শিখতে থাকে, তখন তার জন্য আল্লাহ পাক বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, হে বান্দা, সর্বপ্রথম তুমি শিক্ষা গ্রহণ করো, সর্বপ্রথম তুমি জানো, সবার আগে তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত সত্য মাবুদ নাই। এটা তোমার প্রথম জানতে হবে। তাহলে একজন মুসলমান সন্তানের ইমানি দায়িত্ব হলো, আমরা যারা গার্জিয়ান রয়েছি, হ্যাঁ, তাদের ইমানি দায়িত্ব হলো
ওই ছোট্ট মাসুম কচি বাচ্চাটাকে, সন্তানটাকে, শিশুটাকে প্রথমে আমাকে কি শিক্ষা দিতে হবে? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে। ভাইরা আমার, এটা আজকে প্রাইমারিতে শিক্ষা দেওয়া হয় না। 65,000 বাংলাদেশে 65,000 প্রাইমারি স্কুল রয়েছে, কোন একটা স্কুলেও ধর্মীয় শিক্ষক নাই। আচ্ছা, কি কথা ঠিক না ঠিক? অথচ একজন করে ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দিত তাহলে 65,000 আলেম উলামা তাদের রিজিকের ব্যবস্থা হতো। কথা ঠিক না বেঠিক? যারা এই দেশকে ক্ষতিগ্রস্তের দিকে নিতে চায় তারাই আজকে এই ধর্মীয় শিক্ষক প্রাইমারিতে নিয়োগ দেয় না। শুধু তাই নয়, শত শত হাজার হাজার ইবতেদায়ী মাদ্রাসা যুগ যুগ ধরে পড়ে রয়েছে। সেই মাদ্রাসাগুলার দিকেও তারা একটু সুনজরে তাকায় না। যাও 2-1টা করেছে, 2 মাস 3 মাস 4 মাস পর পর তাদের বেতন দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই হলো শিক্ষার পরিস্থিতি। অথচ একটা সন্তানের, একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে একটা শিক্ষা ব্যবস্থার উপরে। কথা ঠিক না বেঠিক? একটা জাতির, একটা শিক্ষার্থী যাই বলেন না কেন, একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করে কোথায়? শিক্ষা ব্যবস্থার উপরে। শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয়, শিক্ষা ব্যবস্থা যদি আদর্শ মানের হয়ে থাকে, তাহলে ওই সন্তানটাও ছোট থেকেই আদর্শবান হয়ে উঠবে। আর যদি ওই প্রথম অবস্থায় প্রাথমিক থেকেই তাকে গান বাজনা, বাদ্যযন্ত্র, সঙ্গীত এইগুলো শিক্ষা দেওয়া হয়, হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম রূপক কথা শিক্ষা দেওয়া হয়, তাহলে ওই জাতি ভবিষ্যতে গিয়ে কোনো উন্নত করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, আমাদেরও সকলের দাবি, আমাদেরও সকলের দাবি যে বা যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রাইমারিতে সঙ্গীত শিল্পী নিয়োগ দেওয়া, এই প্রথা বাতিল করে তদস্থলে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন, এটাই আমাদের দাবি। এবং বাংলাদেশের শতকরা 95% মুসলমানের এটাই দাবি। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আসেন, এতক্ষণ তো আপনার এই সমসাময়িক কথা বললাম, এখন আসেন গান বাজনা সম্পর্কে কোরআন কি বলেছে একটু জানার চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, যে হাদিসটা, যে আয়াতটা বলছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে আল্লাহ বলছেন তুমি ইবাদত করো মৃত্যু পর্যন্ত, ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদত করতে হলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। এক শ্রেণীর লোক রয়েছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর উদ্দেশ্যে গান বাজনা, বাদ্যযন্ত্র শিক্ষা দেয়। এটা কার কথা বলেন? সূরা লুকমান খুলে দেখবেন, এই যে হাফেজ সাহেব, আমাদের কারি সাহেবের হাফেজ সাহেব বসে আছে, সূরা লুকমানের প্রথমে আয়াতটা আছে। হাফেজ সাহেব আছে না আয়াতটা? আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ পাক বলেন,
এক শ্রেণীর লোক রয়েছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য গান বাজনা বাদ্যযন্ত্র সঙ্গীত শিল্পী শিক্ষা দেয়। এদের জন্য কি রয়েছে? আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলেন এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা দেয়, আল্লাহ পাক বলেন এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। তাহলে যারাই আজকে এই ব্যবস্থা গ্রহণ করেছেন, উদ্যোগ নিয়েছেন যে গান বাজনা শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দিবেন, তাদের জন্য আল্লাহর কোরআনের ভাষায় অবশ্যই তাদেরকে একদিন না একদিন অপমানিত হতেই হবে এবং অপমানজনক শাস্তি তাদের জন্য রয়েছে। ভাইরা আমার, এই হলো আয়াতের অর্থ। এখন আসেন দুই একটা হাদিসের অর্থ জানি। হাদিসে কি বলছেন? আল্লাহর নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আল্লাহর নবী বলেন, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কিছু জাতি আসবে, এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, বাদ্যযন্ত্র, গান বাজনা এবং নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে যারা জেনা, রেশম, রেশমি কাপড় যেটা আর কি, তারপরে আপনার বাদ্যযন্ত্র, গান বাজনা এবং নেশাদার দ্রব্য, এইগুলোকে তারা হালাল মনে করবে। আজকে তাই হচ্ছে, দেখেন মানুষ কোনটা হালাল কোনটা হারাম চিন্তাই করে না। অহরহর মানুষ আজকে নেশায় জর্জরিত, গান বাজনায় জর্জরিত, মদের আড্ডায় জর্জরিত, ঠিক না? শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। বিশ্ব নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছেন নেশাদার দ্রব্য, জুয়া এবং ওয়াল কুবা, গান বাজনা বাদ্যযন্ত্র, এগুলো আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। কার ভাষায় এগুলো? এগুলো নবীর ভাষায়। নবী বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন খমর মানে মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল কুবা এবং গান বাজনা ও বাদ্যযন্ত্র, এগুলো আল্লাহর নবীর ভাষায় আল্লাহ তাআলা হারাম করেছেন। ভাইরা আমার, আরেকটা হাদিস দেখেন, আরো মারাত্মক। বিশ্ব নবী বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। এই হাদিসটা আগেরটার সাথে আরো মারাত্মক। আল্লাহর নবী বলেন, তোমরা গায়িকা নর্তকীদেরকে বিক্রয় করো না। তোমরা গায়িকা নর্তকীদেরকে বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, এবং তোমরা ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, আর তোমরা গান বাজনা শিক্ষা দিও না। গায়িকা নর্তকীদেরকে তোমরা ক্রয় বিক্রয় করো না, এবং ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা শিক্ষা দিও না। আল্লামা ইউআল্লিমু তা'লিমান, এখানে যারা আলেম আছেন পরস্পরে শিক্ষা দেওয়া ভাবে তাফঈল থেকে এসেছে। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা শিক্ষা দিও না কাউকে।
ওয়া সামানুহুন্না হারামুন, কেননা এগুলো সব উপার্জন হারাম। হ্যাঁ, এগুলো সব উপার্জন কি হারাম। বাইরামা, পরের হাদিসটা আরো মারাত্মক, দেখেন কি বলছে পরের হাদিসে, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবাল খুমুরু ওয়া তাখাযুল কাইনাত ওয়া যারাবু ফিল মাআজিব। বাইরামা, এই হাদিসটা আরো মারাত্মক গান বাজনার ব্যাপারে। বিশ্ব নবী বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে তিনটা গজব নেমে আসবে, তিনটা আযাব নেমে আসবে, তিনটা শাস্তি নেমে আসবে। কয়টা? তিনটা অপরাধের কারণে তিনটা আযাব, তিনটা গজব, তিনটা শাস্তি নেমে আসবে। আযাবগুলো কি? খসফুন, হ্যাঁ, ভূমি ধসে যাবে। কি? ভূমি ধসে যাবে। অকসফুন, উপর থেকে অথবা কোন দিক থেকে, হ্যাঁ, অন্যায় জুলুম চাপিয়ে দেওয়া হবে। ওয়ামাসখুন, হ্যাঁ, ওয়ামাসখুন, এবং আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? শাস্তিগুলো আগে বলছি, দেখেন শাস্তিগুলো কি, ভালো করে খেয়াল রাখবেন। উপর থেকে ভূমি ধসে যাবে। যে কোনো সময় আপনার জমি ধসে যেতে পারে, বিল্ডিং ধসে যে মানে অসংখ্য মানুষ ক্ষতি হতে পারে। আরেকটা, উপর থেকে অথবা যে কোনো এক ছাদ থেকে, এক দিক থেকে আপনার উপর বিপদ আপদ আসতে পারে, চাপিয়ে দিতে পারে। ওয়ামাসখুন, আরেকটা হলো আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এটাই আজকের বিষয়ের সাথে সম্পর্ক। ভাইরা আমার, এই তিনটা আযাব, তিনটা গজব, তিনটা অপরাধের কারণে। তিনটা অপরাধ কি? এক নাম্বার, ওয়াইদা শারিবুল খামুরা, যখন মানুষ কি করবে? হ্যাঁ, মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে যখন মানুষ। এক। দুই নাম্বার, ওয়াত্তাখাযুল কায়নাত। ওয়াত্তাখাযুল কায়নাত মানে আপনার নর্তকী, গায়িকা, এদেরকে দিয়ে অনুষ্ঠান করাবে। নর্তকী, গায়িকা, এদেরকে দিয়ে আনন্দ উল্লাস করবে। এগুলো কি আছে না নাই? হ্যাঁ, নর্তকী, গায়িকা, এগুলো দিয়ে আনন্দ উল্লাস করবে। ওয়াজারাবুল বিল মাআজিব, আর ওই অনুষ্ঠানে নর্তকী নাচবে, নায়িকা নাচবে, গায়িকা নাচবে, এর সাথে সাথে বাদ্য যন্ত্র বাজাবে। এ হলো তিন নাম্বার। বাদ্যযন্ত্র বাজাবে। বাদ্যযন্ত্র, গান বাজনা, এগুলো বেড়ে যাবে। এই তিনটা অপরাধ যখন মানুষ করবে, এই তিনটা অপরাধ এর কারণে মানুষের উপরে তিনটা শাস্তি নেমে আসবে। ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে আসছে যে মানুষ কি করবে? আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এটা অন্য হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন যে মানুষ রাত্রি যাপন করবে, নর্তকী নিয়ে, গায়িকা নিয়ে আনন্দ উল্লাস করবে। হ্যাঁ, বিভিন্ন মদ মানে পানীয় নিয়ে আনন্দ উল্লাস করবে। সকাল করবে মানুষ আকার আকৃতি পরিবর্তন করে। অর্থাৎ একেবারে স্পষ্ট হাদিস, আল্লাহ নবী বলছেন, ফায়াসবাহু ক্বাদ মাসাহু কিরাদাতান ওয়া খানাজিরান। অতএব বলছে যে মানুষ কি করবে? বানর হয়ে, শূকর হয়ে মানুষ সকাল করবে। বলেন নাউজুবিল্লাহ। ওই হাদিসের ব্যাখ্যা এটা। তার মানে শেষেরটা যেটা বললাম যে আপনার আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। কি কারণে? গান, বাদ্যযন্ত্র, সঙ্গীত, এইগুলো শিক্ষা দেওয়ার কারণে, এইগুলো বেড়ে যাওয়ার কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মানুষ
সকালে ছিল আপনার মানুষ, বিকালে বানর শূকরে পরিণত হবে। সন্ধ্যায় মানুষ ছিল, সকালে মানুষ শূকরে বানরে পরিণত হবে। এটা আল্লাহর নবীর ভাষায়, ভাইরা আমার ভাষায় না। অতএব আজকে যারা এই প্রাথমিক বিদ্যালয়ে যারা গান বাজনা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিতেছেন, আমরা উচ্চ কণ্ঠে বলতে চাই যে এটা একেবারে ইসলাম বিরোধী কাজ। গান বাজনা বাদ্যযন্ত্র কখনো ইসলাম সমর্থন করে না। অতএব যে বা যারা গান বাদ্যযন্ত্র শিক্ষার ব্যবস্থা করবে তাদেরকে অবশ্যই আজকের আলোচনা থেকে আমরা যারা বুঝতে পারলাম, অবশ্যই তাদেরকে লাঞ্ছিত অপমানিত হতেই হবে। অতএব সতর্ক এবং সাবধান হন। এখনো সময় আছে সিদ্ধান্ত পরিবর্তন করে যেখানে বাদ্যযন্ত্র গান বাজনা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিতে চান, সেখানে এখনো সময় আছে, এখনো আপনার জন্য দরজা খোলা আছে। আপনি সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে সেখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষক নিয়োগ করুন, যেখানে ছেলেমেয়েরা কি করবে? কোরআন হাদিস শিক্ষা করবে, আল্লাহর সম্পর্কে জানবে, নবী সম্পর্কে জানবে, তাওহীদ সম্পর্কে জানবে। যদি এরা করতে পারেন তাহলে আপনি যেন সদকায়ে জারিয়ার কাজ করলেন। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? অতএব ভাইরা আমার, আমরা আজকের আলোচনা এখানেই বলতে চাই যে ইসলামী শিক্ষা এই বাংলাদেশে অবশ্যই আমাদেরকে প্রতিটা প্রতিষ্ঠানে চালু করতে হবে। প্রতিটা শিক্ষাঙ্গনে ইসলাম ধর্ম চালু করলেই আমার দেশ সোনার বাংলায় পরিণত হবে, নচেত দেশ একেবারে গুল্লায় চলে যাবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন সর্বক্ষেত্রে আমাদের কচি কাঁচা সোনামণিদেরকে আমরা যেন ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারি। আমরা যে প্রতিষ্ঠানে, যে শিক্ষাঙ্গনে আল্লাহ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, তাওহীদ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, সেখানে আমার সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কারণ সন্তান আমার জন্য, আপনার জন্য আল্লাহ আমানত হিসাবে পাঠিয়েছেন। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? সন্তান আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনার জন্য আল্লাহ আমানত দিয়েছেন। সরকার যাই করুক না কেন, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমার সন্তানকে আমার অবশ্যই সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। চেষ্টা আপনার করতে হবে। চেষ্টার বাইরে যদি সে অন্য পথে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার পুরোপুরি চেষ্টা থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকে আমরা যেন ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারি, যেখানে যে শিক্ষাঙ্গনে আল্লাহর পরিচয় সম্পর্কে জানানো হয়, সেই প্রতিষ্ঠানে যেন আমাদের সন্তানদেরকে, যেখানে কোরআন হাদিস পড়ানো হয়, সেখানে যেন আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।